সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অঙ্ক শুরু করি। আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি 12.3 এর অঙ্কগুলোর তৃতীয় অংশ অর্থাৎ শেষ অংশ আজকে আলোচনা করব। 2 এর দাগের অঙ্কগুলো করব এবং 7 এর দাগের অঙ্কটা করব। 2 এর দাগের অঙ্কগুলো আমরা যদি লক্ষ্য করি, 2 এর 1 কি বলেছে, k মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত। অত্যন্ত সহজেই আমরা এটা করতে পারবো। তো এখানে বামপক্ষ ডান পক্ষ, বামপক্ষটা আমি কে মাইনাস পি স্কোয়ার যেমন আছে থাকলো, ইকুয়াল টু ডান পক্ষে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এসে গেছে, অর্থাৎ আমরা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে যেমন আমরা এটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একইভাবে এইটা থাকলেও আমরা এটা লিখতে পারি। এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে এখানে, অর্থাৎ আমরা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। বা এবার উভয় পক্ষেই আমরা দেখছি পি স্কোয়ার আছে পি স্কোয়ার আছে, উভয় পক্ষে যদি আমরা পি স্কোয়ার যোগ করে দিই তাহলে আমরা এখানে লিখছি উভয় পক্ষে পি স্কোয়ার যোগ করে পাই কি পাচ্ছি কে মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, অর্থাৎ যা ছিল থাকলো, তার সঙ্গে আবার একটা এক্সট্রা পি স্কোয়ার দুপাশেই যোগ করলাম। দুপাশে একই জিনিস যোগ করলে সমানই থাকবে, কোনো অসুবিধা নেই। এবার মাইনাস প্লাস একই জিনিস কেটে গেল, অর্থাৎ কে ইকুয়াল টু 9 স্কোয়ার বা কে ইকুয়াল টু 9×9=81। এইভাবে আমরা কে এর মানটা খুব সহজেই পেয়ে গেলাম। এরপর আসছি 2 এর দাগের অঙ্কে। 2 এর দাগের সে একই রকম অঙ্ক। 2 এর দাগে কি বলছে, 25 মাইনাস 4x স্কোয়ার সমান 5 প্লাস এ এক্স ইন্টু 5 মাইনাস এ এক্স। এখানে বলেছে এ এর ধনাত্মক মান, এ এর ধনাত্মক মান বের করতে। তো এখানে আমরা একই রকম বা ডান দিকটাতে আমরা সূত্রটা দেখতে পাচ্ছি, বাঁ দিকটা যেমন আছে তেমন লিখলাম। ডান দিকে একইভাবে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেখানে এখানে যেহেতু এ আর এক্স একসাথে আছে তাই আমরা এখানে বন্ধনীটা লাগালাম। বা 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। দুপাশে এই 25টাকে ক্যান্সেল করার জন্য আমি উভয় পক্ষে 25 বিয়োগ করে দিচ্ছি। উভয় পক্ষ থেকে 25 বিয়োগ করে পাই। তাহলে 25 মাইনাস 4x স্কোয়ার যেটা ছিল লিখলাম, বিয়োগ আরেকটা 25 সমান ডান দিকেও একইভাবে 25 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 25 বা 25 কেটে গেল। এবার এই এক্স স্কোয়ারটাকে আমরা বাঁ দিকে নিয়ে নিচ্ছি, সমান 4x স্কোয়ার। এ পাশে মাইনাস ছিল এ পাশে প্লাস হয়ে গেল, এটা 4x স্কোয়ারটা সে পাশে মাইনাস ছিল এ পাশে গিয়ে প্লাস হয়ে গেল। বা এবার যদি আমরা উভয় পক্ষে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমাদের ছিল এ স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম সমান 4x স্কোয়ারকেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, বা এক্স স্কোয়ার কেটে গেল।
এ স্কোয়ার ইকুয়াল টু 4, বা এ স্কোয়ার থেকে এই অর্থাৎ আমরা বর্গমূল করলাম, 4 কে বসে বর্গমূল, বা এ সমান প্লাস মাইনাস 2, 4 এর বর্গমূল হচ্ছে 2, বর্গমূল করলে সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে। এবার এখানে প্রশ্নে আমাদের যেহেতু বলেছে এ এর ধনাত্মক মান কত, তাই আমরা লিখে দেব অতএব এ সমান 2। এবার আমরা 3 দাগের অঙ্কটা দেখে নিই। ফোর মাইনাস এক্স ইন্টু একটা ফাঁকা জায়গা দিয়েছে, আমরা ওটাকে কে ধরে নিলাম, সমান 16 মাইনাস এক্স স্কোয়ার। জিজ্ঞেস করেছিল ফাঁকা ঘরে কি হবে, তো আমরা এটাকে কে দেখো ধরে নিলাম, বা 4 মাইনাস এক্স ইন্টু কে সমান 16 এক্স স্কোয়ারটাকে আমরা লিখছি 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা 4 মাইনাস এক্স ইন্টু কে, তাহলে এটা হচ্ছে 4 প্লাস এক্স আর এটা 4 মাইনাস এক্স। তো দুপাশেই 4 মাইনাস এক্স দেখতে পাচ্ছি আমরা, গুণ আছে, দুপাশে আমরা 4 মাইনাস এক্স দিয়ে ভাগ করে দিই। তাহলে 4 মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, দুপাশ কেটে গেল উপর নিচে, কে ইকুয়াল টু 4 প্লাস এক্স। তাহলে ফাঁকা ঘরে কি হবে, আমরা লিখতে পারি ফাঁকা ঘরে 4 প্লাস এক্স হবে। অত্যন্ত সহজ এই 3টে অঙ্ক। এবার আমরা বাকি যেটা আছে আমাদের 7 দাগের অঙ্ক সেটা একটু দেখে নিই। 7 দাগের অঙ্কটা একটু বড় হবে, আমরা একটু মন দিয়ে দেখব, সূত্র আছে তার সঙ্গে সঙ্গে গুণও আছে অনেক কিছু। অঙ্কটা তুলি, আমরা বলেছে সূত্রের সাহায্যে গুণ করতে, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি সমান, এখানে আমরা সরাসরি সূত্র দেখতে পাচ্ছি না, তবে সূত্রের মতো করে আমরা সাজাবো। এ প্লাস বি প্লাস সি, এই প্রথম অংশটাকে আমরা করছি কি, এ প্লাস বিটাকে আমরা এ ভাগ করছি আর সিটাকে বি করে সাজাচ্ছি। এর সঙ্গে আমরা শেষেরটা নিচ্ছি, এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি আছে, তাহলে এখানে আমরা করে নিচ্ছি এ প্লাস বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে আমরা সাজিয়ে নিতে পারলাম এই দুটোকে। একইভাবে বাকি দুটোকেও আমরা সাজাবো। এটাকে আমরা সাজাই, সি, এইটাকে প্রথমে নিচ্ছি এই পার্টটাকে, সি প্লাস এ মাইনাস বি, তো এটাকে করছি আমরা সি মাইনাস, দেখো এখানে সি আছে, মাইনাস এ আছে, প্লাস বি আছে, আমরা বাইরে মাইনাস নিয়ে ভিতরে যখন করছি এটা প্লাস হয়ে গেল, বিটা মাইনাস হয়ে গেল, যেহেতু মাইনাসটা বাইরে নিলাম বন্ধনীর ভিতরে চিহ্নটা পাল্টে গেল, যখন আমরা বন্ধনী তুলি তখনও চিহ্নটা পাল্টায়, আর বন্ধনী একটা নতুন দিলেও সেখানে চিহ্ন পাল্টে যায়। এবার সমান আমরা সূত্র বসাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে একইভাবে আমরা করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দুটো সূত্র আমরা বসিয়ে নিলাম। এবার আমরা কি করব, গুণ করব এই পার্টটার সঙ্গে এই পার্টটা। এখন আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে একটা বলেই ভাববো, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা বলেই ভেবে আমরা গুণ করি। তাহলে প্রথমে কি করব, এ প্লাস বি হোল স্কোয়ারের সঙ্গে এই পুরোটা গুণ, সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তারপরে কি হচ্ছে, এটা হচ্ছে এইটার সঙ্গে পুরোটা গুণ হলো, এরপরে মাইনাস সি স্কোয়ারের সঙ্গে আবার এই পুরোটা গুণ, সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার।
এবার দেখো এইটার সঙ্গে এইটা পুরোটা গুণ আছে, তাহলে প্রথমে এর সঙ্গে এটা a প্লাস বি এর হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা একবার হলো, এটা একবার হলো, মাইনাস এটা যেহেতু মাইনাস আছে আমরা পুরোটাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখবো। প্রথমে এটা আর এটা গুণ হবে সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4, বাইরে মাইনাস রেখেছি তাই এখানে চিহ্ন এই মুহূর্তে পাল্টাচ্ছি না কিছু, মাইনাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। হয়েছে? এইবার এসো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আমরা সূত্র বসাবো, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার যেমন ছিল থাকলো, মাইনাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির আমরা সূত্র বসিয়ে দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার দুটোর একসাথে হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এবার এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলবো, তার জন্য এখানে সি টু দি পাওয়ার 4, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল, এটা সি স্কোয়ার ইন্টু এটা আমরা সূত্র বসাবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল আমরা করে দিলাম এ স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করে দিলাম, সমান। এবার দেখো এইটার সঙ্গে এই পুরোটার সঙ্গে সি স্কোয়ার গুণ আছে, সি স্কোয়ার প্রত্যেকের সঙ্গে গুণ হবে, প্রথমে আমরা এ স্কোয়ার সি স্কোয়ার এটা গুণ হলো প্লাস 2ab সি স্কোয়ার, তারপরে বি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ হবে বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল, এটা মাইনাস এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাবো, তাহলে এ স্কোয়ার হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, বুঝতে পারছো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার তাহলে এইটার স্কোয়ার এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4, বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 আর মাঝখানে 2ab প্লাস এটা আমরা গুণ করে ফেলবো এ স্কোয়ার সি স্কোয়ার এই দুটো গুণ হলো মাইনাস 2ab সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবার পুরোটা একটু লিখে ফেলি, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4, এখানে মাইনাস আছে দেখো বন্ধনীটা তুলছি তাই চিহ্নগুলো পাল্টাবে, প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2ab সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। খেয়াল করে দেখি এখানে আমরা কি কি সদৃশ্য পদ পাচ্ছি, এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার দুটো পেয়েছি, আর কোথাও নেই, তাহলে দুটো যোগ করলে 2 এ স্কোয়ার সি স্কোয়ার 2ab সি স্কোয়ার 2ab সি স্কোয়ার, এটা একটা প্লাস একটা মাইনাস তাই কেটে গেল, এরপরে আমরা পাচ্ছি বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার সি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার সি স্কোয়ার যোগ হয়ে হলো প্লাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার। আরেকটা এরকম আচ্ছা আর পাচ্ছি কি মাইনাস এ টু দি পাওয়ার 4, আচ্ছা না এটা পরে লিখছি, এখানে দেখো আরেকটা পেয়েছি আমরা যেরকম স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এরকম 2 স্কোয়ার বি স্কোয়ারও পেয়েছি, এরপর পড়ে থাকলো মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 একটা ছিল কোথায় গেল, এইখানে আমি ছেড়ে গেছি, মাইনাস সি টু দি পাওয়ার 4 এখানে একটা হবে, এই যে সি টু দি পাওয়ার 4 যেটা ছিল পরের লাইনে এখানে পরের লাইনে এখানে হয়ে এখানে আসবে, তো এইটা হলো গুণফল। এটা একটু লম্বা অঙ্ক, সবাই মন দিয়ে ভালো করে দেখে এটাকে প্র্যাকটিস করবে।